শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা রবিবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের 11 তারিখ। সকাল থেকে আবারও ব্লগটা স্টার্ট করে দিলাম। রাস্তায় যেতে যেতে বাকি গল্পগুলো চলো সেরে নিই। এখন আছি আমরা রেলগাউনটিতে। এই দেখতে পাচ্ছ, ভাগ্যে সেটা পড়েনি, এটা পড়লে আবার এখানে 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হতো। আজ কিন্তু আমরা 3 জনই বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই একটু টেনশন করছিল, তবে তোমাদের দাদাভাই বেরোতে পারলো না, আমাদের সঙ্গে একটু কাজ আছে তো সেই কারণে। আর আমার মামা সোনাকে মিঠিলে বসিয়েছি, ছেলে ওর পাশে আমি এই পাশে। বাড়ির থেকে বেরোনোর পর অনেকটা হাইটে আসতে হলো আমাদের গোড়ামোড় পর্যন্ত। সেখান থেকে টোটো পেলাম। আজকে আর আগের থেকে টোটো পেলামই না। তো যাই হোক, কী করা যাবে, মোড়ে এসে প্রথম টোটোতে উঠে পড়লাম। আর এখন আমরা এই যে আশিগড় মোড়ে টার্নিং ঘুরছে, ঘুঘুমারি দিয়ে যাবে। আর এখানে আসার পরে কিছুটা এগিয়ে গিয়ে এখানে আবার আমরা জ্যামে পড়ে যাব। এই দেখতে পাচ্ছ, এই মাথার থেকে ও মাথা, ওই আগের দিকে একটা বাস টার্নিং ঘোরাচ্ছে, সেই বাসটা ঘুরতে ঘুরতেই এত জ্যাম হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ সব ফাঁকা হচ্ছে, তারপরে আমরাও যাচ্ছি। ঘড়ি দেখলাম, ঘড়িতে বাজে এখন 10টা 23। তাড়াতাড়ি করে ওই দেখো আটের দিদাটাও চলে এসেছে। আমাদের দিশানকে বলছিল, কিরে এত দেরি কেন? তো এক প্রকার তো আমরা প্রায় দৌড়াতে দৌড়াতেই আসলাম। এখন 11:15 বাজতে চললো। তো চলো, হাতে কিছুটা সময় আছে, সেই সময়টা ছেলে একটু রিল্যাক্স হয়ে যাবে, তারপরও নিজের মতো করে একটু তাও ড্রয়িং করতে পারবে। খুব তাড়াহুড়ো করেই আসলাম। তো যাই হোক, অনেকটা সময় রেস্ট নিল। ছেলেকে আমি আবার জল কিনে দিলাম, জলের বোতল, জল ঠল খেয়ে ওই যে বসে পড়লো। মাঠটা এতটা বড় দেখতে পাচ্ছ, আর রৌদ্র অনেকটা, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম অনেকটা সময়, মাথাটা ধরে যায় আমার রৌদ্রে দাঁড়িয়ে থাকলে। আর মেয়ের জন্য আমি বাড়ি থেকেই খাবার আমি সব কিছুই নিয়ে এসেছি। প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করা হলো এই মাঠে বাঘাযতীন পার্কে। একটা হাততালি জোরে হলে কিন্তু অনেকটা দূর থেকে আওয়াজ শোনা যাবে আশা করছি। 12:30টার মধ্যে ছেলের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। তো আর দেখছিল না, বাস হয়ে গেছে। ও আবার আর্টের দিদাকে দিয়ে দিল। তো দিয়ে তারপরে আমরা এখানে এসে বসে আছি। ওকে আমি জাম্পারটা খুলে দিয়েছিলাম, গরম লাগছিল। তো এখন এদেরকে খাইয়ে দাইয়ে আমি নিয়ে যাব বাড়ি। আর ওখানেও খাবার দিচ্ছে, তবে যে এতটা লম্বা লাইন, ওই লাইনে দাঁড়ালে আমাদের বাড়ি যেতে 3টা কি 3:30 হয়ে যাবে। তো আর আমি সেই অপেক্ষা করলাম না। তো ওখানে আর আমি যাইনি। আমি যে বাড়িতে খাবারটা বানিয়ে এনেছি সেটা এখন ছেলে আর মেয়েকে দেবো, ওরা খাবে। খাওয়াটা হলে ওদের এখন বাড়ি চলে যাব। মেয়ে তো ভীষণই খুশি, কারণ ম্যাগি ও খেতে ভীষণ পছন্দ করে। তবে বাড়িতে এখন খুব একটা ওকে ম্যাগি বানিয়ে দিই না, কোথাও গেলে এই যে বাইরে কোথাও এলে তখন বানিয়ে নিয়ে আসি। আর এই দুটো জলের বোতল আমি কিন্তু এখান থেকেই নিয়েছি, কারণ বাড়ির থেকে জলের বোতল তো ভরেছিলাম, ঢোকাতে ভুলে গেছি। তারপরে তো আবার ওই তাড়াহুড়ো করে বেরোলাম আর ওই ভুলে গেছি। মাম্মাম সোনা বাইরে বেরোলে একটুকু হাঁটতে চায় না। তো এখানে কিছুটা সময় একটু খেললো। আর তোমাদের আমি একটু আশপাশটা ঘুরে দেখাচ্ছি। খুব ভালো, এতটা সুন্দর নিরিবিলি একটা জায়গা, বেশ বসে থাকতেও বেশ ভালো লাগছিল। আর আমি এই পাশটায় বসলাম। আর এই দেখো, এখনও অনেকের বাকি আছে। আর ওই দেখো ওই পাশটাও দিচ্ছে। আর এখনও আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে আমরা এখন বেরোচ্ছি, কারণ ওই পাশের যে পাশে আমরা বসেছিলাম ওই পাশের গেটটা বন্ধ আছে, তালা দেওয়া। তো এই দিক থেকে আমরা টোটোতে উঠে পড়লাম আশিগড় পর্যন্ত। উনি গোড়ামোড় পর্যন্ত যাবেন না, বলছিল আশিগড় পর্যন্ত। তো আশিগড় পর্যন্ত যাওয়া যাক, তারপরে ওখান থেকে আবার টোটোতে উঠে পড়বো অন্য। কথাই বলে, পেট শান্তি তো জগৎ শান্তি। পেট ঠান্ডা আছে, চুপচাপ বসে আছে টোটোতে। আশিগড় মোড় থেকেই আমরা কিন্তু আবার গোড়ামোড়ে টোটো পেয়ে গেছিলাম। এই যে এখন টোটোতে বসে আছি। আর দেখো রেলগেটটি বন্ধ, গোড়ামোড়ে নামিয়ে দিল। এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। আর এটা এলো স্কুলের গলিটা। আর মাম্মাম শোনা এইমাত্র একটু কোল থেকে নামলো, একবার বলছে কোলে উঠছে, আবার একটু বলছে মা একটু হাঁটো, আবার কোলে উঠছে আবার হাঁটছে। এইভাবেই ওর রাস্তাটা নিয়ে আসলাম, সারাটা রাস্তা। তো এখন আবার বায়না করছিল যে কোলে উঠবে। আমি বলছিলাম আমার একটু হেঁটে চলো, তারপরে গিয়ে তোমাকে কোলে নেব। হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম। দেখি তোমাদের দাদাভাই যে বাসি ভাত ছিল সেটা খেয়েছে, গরম ভাতটা খাইনি।
তো আমি খাওয়া দাওয়ার পর আবার গেছে বিকেলের কাজ বাজ শুরু করে দিলাম। লাইন আসে না, জামা কাপড় ভাঁজ করার আছে, বালতিতে একটুকু জল নেই, মাংস নিয়ে এসেছে, মাংসটা রান্না করতে হবে। সরকার ওই বাড়ি থেকে আমি বেরোলাম, তারপরে 11টার থেকে লাইন নেই। তো আগে সকালে মানে এর আগের দিন মাইকিং করেছিল নাকি জানা নেই। তো আমি বাড়িতে আসলাম 2টোর দিকে। তো ওখানে তো মানে বলে না যেদিন বেশি দেরি হয় সেদিন আরও সব কিছু দেরি হয়ে যায়। সেই ওখানে আমি গিয়ে রেলঘন্টিতে তো ওখানে জামে পড়িনি, আর পড়েছিলাম কোথায়, সেই ঘুঘুমারির ওখানে গিয়ে ওখানে বাস ওখানে 10 থেকে 15 মিনিটের মতো ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল জানে। কোনে আজকে মামা সোনা কিন্তু একটুকু বিরক্ত করেনি। আমি বাড়ির থেকে সমস্ত খাবার মামা সোনার জন্য নিয়ে গেছিলাম। মামা সোনা যেই ধরনের খাবার পছন্দ করে নিয়ে গেছিলাম। মামা করছি আসার পরে তোমাদের দাদাবাবু বলছি তাহলে বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসি। সকালবেলা তো যা পেরেছি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ছেলে মেয়েকে রেডি করে একটু জল বিস্কুট খেয়েছিলাম, খেয়ে বাস বেরিয়ে গেছিলাম। আরেকটা দিচ্ছি এইমাত্র খাইয়ে দাইয়ে হাত মুখ ধুয়ে এখন এই যে ঘুমাবে, তার আগে জামা প্যান্ট এগুলো সব চেঞ্জ করে দিলাম, মাথায় একটু তেলও দিয়ে দেবো। সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে তো, আর এটা আমার ওদের ছোটোবেলার অভ্যাস, শোয়ার আগে একটু মাথায় একটু তেল ঘষে দেবো। আমার মনে হয় রাতেরবেলায় একটু শোয়ার আগে মাথায় একটু আরাম করে তেল জল ঠেসে দিলে তাহলে হয় ঘুমটা ভালো হয়, সারাদিনের ক্লান্তি ভাবটা দূর হয়ে যায়। তারপরে আর কি বিছানাটা পেতে দিলাম, ওদেরকে ঘুম টুম পাড়িয়ে আমরা এবার রান্নাঘরে চলে এলাম। আমাদের খাবারটা খেয়ে নেবো এখন। সন্ধ্যার সময় সবাই মিলে ওই একটু মুড়ি জল খেয়েছিলাম, তো এখন চলো রাতের খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘর তালা দিয়ে বোতলে জল ভরে তারপরে এই যে এখন একটু বসলাম, বসে ভিডিওটা এডিট করছিলাম। তো ভাবলাম অনেক রাত্রি হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে, আর খাওয়া কষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।